আমাকে মেরে ফেলার জন্য গুলি করলো। আমি শুনতে পাচ্ছিলাম ৩-৪ দিন থেকে যে কর্নেল অলি আহমেদ উনি নাকি আমাকে মেরে ফেলবে, এমন গুঞ্জন আমি জনশ্রুতিতে জানতে পেরেছি। আসলে আমি তো আমার নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার বিদায় নেওয়ার পর থেকে আমরা দোয়া মাহফিল করতেছিলাম। দোয়া মাহফিল করে একটার পরে আরো দুটা ছোট ছোট দোয়া মাহফিল অংশ নেওয়ার পরে আমি যখন বিদায় নিলাম, বিদায় নিয়ে আসার পথে জাস্ট ওই যে বাজালিয়া বাস স্ট্যান্ডের পশ্চিম পাশে ওখানে একটা ভাঙ্গা ব্রিজের এখানে দেখলাম যে ঠাস ঠাস ৩-৪ রাউন্ড গুলি করলো। এরপরে দেখলাম যে ধামা কিরিস নিয়ে উভয় পক্ষ থেকে প্রায় ৬০-৭০ জন, মানে ওরা বলতেছে মেরে ফেল মেরে ফেল। আমি ড্রাইভারকে বললাম যে তুমি দ্রুত গতিতে টান দাও। এই সিনারি গুলো আমার কাছে মনে পড়ে, এছাড়া আর কিছু না। আমি চট্টগ্রাম ১৪ আসন চন্দনের সাতকানি আংশিক এলাকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী আলহাজ জসিমউদ্দিন আহমেদের প্রতীক ধানের শীষের পক্ষে আমাকে ইতিপূর্বে প্রধান সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে। বাট আমি তো পলিটিক্যালাইজ কোনো প্রোগ্রাম করিনি। আমি করেছি আমার নেত্রী, আমার মা জরুরি নয় তার জন্য দোয়া মাহফিলে উপস্থিত হয়েছে। এছাড়া তো আর আমি পলিটিক্যালাইজ কোনো প্রোগ্রাম করি নাই। তারা আমাকে মেরে ফেলার জন্য গুলি করলো। আমি শুনতে পাচ্ছিলাম ৩-৪ দিন থেকে যে কর্নেল অলি আহমেদ উনি নাকি আমাকে মেরে ফেলবে, এমন গুঞ্জন আমি জনশ্রুতিতে জানতে পেরেছি। কিন্তু এত তাড়াতাড়ি আমার গাড়িতে গুলি করবে আমি বিশ্বাস করতে পারি নাই।